রাজনীতি করবে কারা? গুন্ডারা। এখানে তাদের কাজটা কি? ধর্ষকেরা, এখানে তাদের কাজটা কি? জালেমেরা, চোরেরা, খুনিরা, এখানে তাদের কোনো কাজই নেই। রাজনীতির কোনো আদর্শবান ব্যক্তিরা, নীতিবান ব্যক্তিরা, চরিত্রবান ব্যক্তিরা, যারা আল্লাহর ভয় আছে, তারা রাজনীতি করবে। অথচ আজকে আমরা কি করতেছি? যত গুন্ডা পান্ডা বদমাস। এমনকি এই অবস্থা দাঁড়িয়েছে, ভালো আমরা যখন প্রথম রাজনীতি আসছি তখন মানুষ বলতো রাস্তাঘাটে, আপনারা এই কাজে আসছেন কেন? তার মানে এই কাজটা এত পচা, এত গান্দা, এত নিকৃষ্ট, এখানে কোনো ভালো মানুষ আসতে পারে এটা মানুষের সেন্সের মধ্যে ছিল না, এটা ধারণার মধ্যে ছিল না। আমি তখন কি বলেছি, ভাই দেখেন, ঘরের মালিক যদি ঘরে না থাকে সেখানে সাপ বিচ্ছু বাসা বাঁধবি। জমির মালিক যদি জমিনে না যায় সেখানে আগাছা হবে, জঙ্গল হবে। কি কথা ঠিক না? এখন যদি আপনার জমিনের মধ্যে জঙ্গল হয়, তা মালিকের কাজটা কি? জঙ্গলকে সাফ করা। যদি ঘরের মধ্যে মালিক না যায় সেখানে হিংস্র প্রাণী বাসা বাঁধবি। ঠিক আমি মনে করি আজকে ভালো মানুষগুলি রাজনীতিতে অংশগ্রহণ না করার কারণে এখানে চোরেরা আসছে, ডাকাতরা আসছে, খুনিরা আসছে, বদমাশরা আসছে, মাদক ব্যবসায়ীরা এখানে চলে আসছে, জালেমরা এখানে চলে আসছে। নিকৃষ্ট মানুষগুলি এই মাঠটাকে দখল করে ফেলছে। এখন কি করতে হবে? ভালো মানুষগুলি সেখানে যেতে হবে। ঘরের মালিক যদি ঘরের মধ্যে যায়, আস্তে আস্তে সাপ পালিয়ে যাবে। যদি জমিনের মালিক জমিনে যায়, সেখানে জঙ্গল বাঁধ দিয়ে জঙ্গল সাফ করে সেখানে ফসল ফলানো শুরু হবে। আমি বিশ্বাস করি আজকে যদি রাজনীতি ময়দানে ভালো চরিত্রবান আদর্শবান লোকগুলি এখানে চলে আসে, তাহলে গুন্ডারা থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বদমাশরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লিখে রাখেন, আসুন না আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করি। এই দেশটার দেশ নাই, সব ধ্বংস হয়ে গেছে। এই আপনাদের গাজীপুরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে। এটা কি সম্ভব? এটা কি রাজনীতি? হ্যাঁ, আশ্চর্য বিষয়। একজন ব্যক্তি চাঁদার বিরুদ্ধে রিপোর্ট করার কারণে তাকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আপনাদের গাজীপুরের ঘটনা, সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায়। 24-এর পরে সবচেয়ে বেশি খুন হয়েছে গাজীপুর জেলায়। এটা কেন হবে? এটা কিসের রাজনীতি? রাজনীতি মানুষের শান্তির জন্য। স্টেট কেন সৃষ্টি হয়েছে? স্টেট কেন সৃষ্টি হয়েছে? স্টেটের কারণটা কি? আমরা কেন এখানে ভাষা সৃষ্টি করেছিলাম? কেন প্রাইম মিনিস্টার সৃষ্টি করেছিলাম? আমরা এখানে সেপারেশন অফ পাওয়ারকে, পাওয়ারকে আমরা কেন বিন্যস্ত করেছিলাম? এর কারণটা কি? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আমরা রাজনীতি করি, রাজনীতি করার কারণে আজকে হাজারো নিষ্পাপ মানুষগুলি জেলে ঢুকে ঢুকে মরতেছে। এই রাজনীতির কারণে হাজারো নির্দোষ মানুষগুলি ফাঁসির কাস্টে ঝুলছে। এই রাজনীতি করার কারণে হাজারো নিরহ মানুষগুলি দেশ ছাড়া হয়েছে। এর নাম তো রাজনীতি না। রাজনীতি হয়েছিল মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য। আপনি কি জানেন স্টেটের কাজটা কি? ধরেন এই বিল্ডিংটা একজন সাধারণ মানুষের, নিরহ মানুষের। এই গাজীপুরের গুন্ডারা এই বিল্ডিংটা দখল করে ফেলেছে। এখন এই নিরহ মানুষ কি তার মোকাবেলা করতে পারবে? এখন কি করবে? রাষ্ট্র কি বলতেছে? রাষ্ট্র বলতেছে তোমার কোনো টেনশন নাই, তুমি নিরহ, তুমি দুর্বল, তোমার পাশে আমি আছি। এর নাম রাষ্ট্র। ওই দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে দুর্বল মানুষকে এই বিল্ডিংটা গুন্ডাদের থেকে হস্তান্তর করার নামই রাষ্ট্র। রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা হলো এই, তুমি ক্ষুধার্ত, তুমি কামাই করতে পারো না। রাষ্ট্র কি বলে? আমি তোমার পাশে আছি, তোমার ক্ষুধার দায় দায়িত্ব আমার, তুমি ক্ষুধাহীন থাকবা না, ক্ষুধার্ত থাকবা না, তুমি পেট পুড়ে কীভাবে খেতে পারো সে দায়িত্ব আমার। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জানেন? তুমি বস্ত্রহীন, কাপড় ক্রয় করার পয়সা তোমার কাছে নেই, রাষ্ট্র কি বলবে জানেন? আমি রাষ্ট্র, আমি তোমার পরিধানের ব্যবস্থা করতেছি, তোমার কোনো টেনশন নেই। রাষ্ট্র কি জিনিস? তুমি গৃহহীন, তুমি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছ, তোমার বাড়ি তোলার কোনো পয়সা নেই, রাষ্ট্র কি বলবে জানেন? তোমার কোনো টেনশন নেই, আমি তোমার পাশে আছি, তোমাকে ঘরের ব্যবস্থা আমি করবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি চিকিৎসায় ধুকে ধুকে মরছো, রাষ্ট্র কি বলবে জানেন? তোমার কোনো টেনশন নাই, তোমার কাছে অর্থ নেই চিকিৎসা করার, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস?
তুমি গরিবের সন্তান, অনেক মেধাবী, উচ্চশিক্ষা শিক্ষিত, আর পয়সা তোমার কাছে নেই। রাষ্ট্র কি বলবে? আমি তোমার পাশে আছি, তোমার মেধাকে কাজে লাগাবার দায়িত্ব আমি নিয়েছি, আমি তোমাকে উচ্চশিক্ষা শিক্ষিত করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস জানেন? আপনি একটা মিথ্যা মামলায় পড়ে গেছেন, উকিলের পয়সা দেওয়ার মতো পয়সা আপনার কাছে নেই। রাষ্ট্র কি বলছে? আমি তোমার পাশে আছি, তোমাকে খালাস করার দায়িত্ব আমার। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলে জানেন? তুমি হাঁটতেছো, রাস্তা ভাঙ্গা, চলতে পারো না, ওই রাস্তা মেরামতের দায়িত্ব আমার, আমি মেরামত করে দেব। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র হলে এই যে তুমি ঘুমাবে, আমার পুলিশ তোমার বাড়ির দরজা পাহারাদারি করবে, এর নাম রাষ্ট্র। জনগণ ঘুমাবে, আরাম করবে, রাষ্ট্র পাহারাদারি করবে, এর নাম রাষ্ট্র। অথচ রাষ্ট্র বলতে আমরা কী মনে করি? জুলুম, অত্যাচার, অবিচার, খুন, খারামি, এটা রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে পড়ে না। আমরা রাষ্ট্র সম্পর্কে জানিই না। আমাদের মূল সমস্যা এই বড় সমস্যার কারণে সব জনগণ, এই বড় সমস্যার কারণ সব জনগণ। তা আবার কিভাবে? আশ্চর্য বিষয়, আপনি একজন মসজিদের ইমাম নির্বাচন করার সময় কত পরীক্ষা নিরীক্ষা করেন। এই ব্যক্তি কেমন, এই নামাজ পড়ার যোগ্যতা রাখে কি রাখে না, তার বাড়ির অবস্থা কি, ঘরের অবস্থা কি, ব্যক্তিগত আমল কি। আপনি এত ইন্টারভিউ নেন একজন ইমামকে নির্ধারণ করার জন্য। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের ইমাম নেতাকে নির্বাচন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেছেন। আর রাষ্ট্রের নেতাকে নির্বাচিত করার সময় আপনার কি পরীক্ষা ছিল? আপনার কি ইন্টারভিউ ছিল? কিচ্ছু না। আজীব এক দেশ, আজীব এক দেশ, আজীব এক দেশ। ইমাম সাহেবের পিছনে হাজারো গাঁজাখোর, মদখোর, হাজারো খারাপ লোকগুলি নামাজ পড়ে, কিন্তু সে কি বলে? মুক্তাদি কি বলে? আমি খারাপ হই হই, ইমাম সাহেব ভালো হতে হবে। কি বলে? কি বলে না? কি বলে? আমি খারাপ হই হই, ইমাম সাহেব। তা তুমি এই কথা কেন বলো না? আমি খারাপ হই হই, আমার এমপি ভালো হতে হবে। আমি খারাপ হই হই, আমার মিনিস্টার ভালো হতে হবে। আমি খারাপ হই হই, আমার প্রেসিডেন্ট ভালো হতে হবে, আমার প্রাইম মিনিস্টার ভালো হতে হবে। অথচ তুমি কি বলো রাষ্ট্র নির্বাচন করার সময়? তাহলে আমি যেই পরিমাণে খারাপ, আমার এমপি তার চেয়ে বেশি খারাপ হতে হবে। আমি সেই পরিমাণের চোর, আমার এমপি তার চেয়ে বড় চোর হতে হবে। আমি যত বড় ডাকাত, আমার এমপি তার চেয়ে বড় ডাকাত হতে হবে। এর জন্য তো রসগোল্লা হয়ে গেছে, গোল্লায় গেছে সব। আসো, এই যুদ্ধ অবতীর্ণ হয়েছে, এই যুদ্ধ বিজয় অর্জন করতে হবে ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। আজকের থেকে ইনশাআল্লাহ সময় ব্যয় করব, অর্থ ব্যয় করব। হাজারো মানুষ এখানে আছেন যারা 24টা ঘন্টা সময়, ঘুমের সময় টেনশন করে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজকে বিনির্মাণ করা যায়। আজকে ইনশাআল্লাহ এখানে যারা আছেন 24 ঘন্টা সময়ের মধ্যে মিনিমাম 12 ঘন্টা অথবা 8 ঘন্টা অথবা 6 ঘন্টা, মিনিমাম 4টা ঘন্টা সময় আগামী পরীক্ষা রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত 12, 8, 6, মিনিমাম 4টা ঘন্টা সময় আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য ব্যয় করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছেন? হ্যাঁ, মিনিমাম 4টা ঘন্টা সময় এই যুদ্ধের সময়, পরীক্ষার সময়। কেউ 12 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 4টা ঘন্টা ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ব্যয় করবো। রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় বলি, আপনি আল্লাহর কুতুবকে এত ভালোবাসেন, শায়েখ রহমতুল্লাহকে মোহাব্বতে গদ গদ, হাত পাখিকে মোহাব্বত করেন, আপনার সংগঠনকে মোহাব্বত করেন, ইসলামী আন্দোলনকে মোহাব্বত করেন, অথচ আপনার তরফ থেকে একটা ফেস্টুনি দেন নেই, একটা ব্যানার দেন নেই। মোহাব্বত, এটা ফাইজলামি, এটা ফাইজলামি। আমি সন্তানকে মোহাব্বত করি, তার জন্য সব কিছু উজাড় করে দিই। স্ত্রীকে মোহাব্বত করি, তার জন্য সব কিছু উজাড় করে দিই। আমি আমার সংগঠনকে মোহাব্বত করি, তার জন্য কি উজাড় করেছেন, কি ব্যয় করেছেন আমাকে বলুন। একটা ব্যানার দেন নাই, একটা ফেস্টুনি দেন নাই। আপনি সাতার মোহাব্বত করেন। যাকে যে মোহাব্বত করে তার জন্য সে ত্যাগ করে, যাকে যে মোহাব্বত করে তার জন্য কি করে? আপনি কি ত্যাগ করছেন? কোনো ফেস্টুনি নাই তো,
ব্যানার নাই, পোস্টার দেন নাই, এয়ানত দেন নাই। মিনিমাম কয়েকটা ব্যানার, কয়েকটা ফেস্টুনি, যে যত পারেন ইসলামের প্রচারের জন্য ফেস্টুনি দেবেন, ব্যানার দেবেন, সময় দিবেন, অর্থ দিবেন, পরিকল্পিতভাবে কাজ করবেন। আমার উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব ইনশাল্লাহ পালন করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, আমাদের এখান থেকে ডাক্তার হানিফ সাহেব হাত পাকা প্রতীক নির্বাচন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। হানিফ সরকার সাহেব কি